ফরিদপুরের তরুণ উদ্যোক্তা জিয়াজ বলছিলাম বিসমিল্লাহ এগ্রো সাইব ভাইয়ের কথা। একটা দোকান ছিল, আব্বা ছোটখাটো একটা দোকান করতেন। তো একদিন তো পুলিশ এসে ইচ্ছা মতো পিটাইলো আমার। আপনাকে? হ্যাঁ। কেন? মানে ওই সময় তো কথা ছিল হচ্ছে যে যে মুদি দোকানগুলো খোলা থাকবে, চাল ডাল এগুলো যারা কিনবে এটা খোলা থাকবে। কিন্তু যখন ওনারা আসলো, গ্রাম তো মানে মানুষ এমনি আতঙ্কে থাকে পুলিশ আসলে। তা আব্বা দৌড়ে চলে গেছে। সে তো মানসিকতা, আজ তার লাখ লাখ ফলোয়ার, হাজার হাজার মানুষের ভালোবাসা, কিন্তু সবকিছু শুরু ছিল ছোট্ট কিছু একটা একটা খামার দৌড়ে তো আর নিয়ে অনেক যাবেই। কষ্টের ঘাম। চলে তরুণদের যাওয়ার মুখে পর আমার স্বপ্ন, কাছে মনে হয়েছে যে কেউ গরু দেখছে, কেউ মাঠে কাজ করছে। তুমিও যদি সত্যি সাইব ভাইয়ের মতো হতে চাও তাহলে এখন থেকেই শুরু করো। কেন, সমস্যা কি, কথা বলি। তো আমি বললাম যে বের হয়ে আসে, আমি ওনারে বললাম, মানে বলতে গেছি আমি, এর মধ্যে উনি আমার বাড়িতে দেয় আর কি। তো আমার চাচাও ছিল, উনি যেহেতু পুলিশের রিটায়ার্ড পার্সন ছিল, ওনারাও বাড়ি দিচ্ছে। ওহো। তো উনি বলছে যে আমি তো পুলিশের লোক, বলতেছে আপনি তো অন ডিউটি না। যাই হোক, উনি পরিচয় দেওয়ার পর ওনারা আর কিছু বলেনি, কিন্তু আমাকে দিছে বাড়ি দেওয়ার পরে আমি পরবর্তীতে আর কিছু বলিনি। তো যে সার্কেল অফিসার ছিল তো ওনাদের সাথে যে গেছিল, ওনারা সে ছিল একজন সাধারণ যুবক, শহরে চাকরি ছেড়ে ফিরে এলো গ্রামে। সবার চোখে তখন পাগল। কেউ বলতো এই যুগে আবার হাল চাষ, কেউ ভঙ্গ করে হাসতো, কিন্তু সে নিরু স্বচ্ছই হননি। প্রথম কাজ শুরু করছিল 1 বিঘা জমি দেশি মুরগি ও হাঁস পালন দিয়ে। নিজ হাতে খুঁটি গেড়েছে, ছাউনির নিচে দিন দিন কাটিয়েছে, কখনো ভিজেছে বৃষ্টিতে, কখনো পুড়েছে রোদে। তবুও প্রতিটি কাজের শুরুতে সে বলছে বিসমিল্লাহ। সময়ের সঙ্গে সঙ্গে তার খামারে যোগ হয় গরু, ছাগল, মাছ, এমনকি দেশি সবজি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে জীবনের প্রতিটা কোণায় আসছে সফলতা। আমি বললাম যে স্যার কথা বলতে চাই। উনি তখন ইশারা দিল যে আসতে দেন ছেলেটারে। গেলাম, বললাম যে স্যার এইটা তো আমরা যতটুকু জানি যে মানে এই দোকানগুলো খোলা থাকবে। পরে বললো যে না, বন্ধ করে দেন। পরে বন্ধ করে দিয়েছে আর কি। যাই হোক, এরপরে দোকান তো পরে বন্ধ হয়ে গেছে একবারই, টোটালি। মানে ব্যবসার অবস্থা একদম 12টা। ওই করোনার পর থেকে ওটা টোটালি বন্ধ আর কি, ওটা আর হয়নি। এরপরে আস্তে আস্তে আমরা শুরু করি এই ইয়াটা, মানে গরুর খামারটা বড় করা আর কি। একটা দুইটা গরু মানে আমরা করতে থাকি, বাড়াইতে থাকি। সমস্যা দেখা যায় হচ্ছে ঘাসের সংকটটা আর কি। ঘাস ছাড়া তো গরু পালা যায় না। তো আমরা জমি তখন আমাদের যেহেতু ছিল না, চাচাদের ছিল, তাদের কাছে বললাম যে আমাদের একটু জমি দেন ঘাস চাষের জন্য। তারা নানান অজুহাতে বললো যে ঘাস চাষ করার জন্য জমি দেওয়া যাবে না, জমি নষ্ট হয়ে যাবে, এটা হবে ওইটা হবে। তো যাই হোক, এরপরে আমরা অন্য লোকদের থেকে জমি লিজ নিই আর কি। বিশেষ করে লিজ নেওয়ার পরে আস্তে আস্তে খামারটা আমরা বড় করি, এবং বড় করতে করতে একটা পর্যায়ে সেখানে 16-17টা গরু যখন হয়, তখন মূলত 16-17টা যখন 8টা গরু ছিল, তখন ম্যাস্টাইটিসের আর একটা সমস্যা দেখা দিল। একটা গরু একটা বাট নষ্ট হয়ে গেল আর কি। নষ্ট হওয়ার পরে ওই যে জিনিসটা মানে বাটটা কানা হয়ে গেছে আর কি, কানা বলি আমরা, দুধ আসে না আর কি। অ্যাট দ্য সেম টাইম ওই সময় আমার সাথে প্রায় আরও 8-10 জন খামার শুরু করলেন আমাদের এখানে। তো এখন আলহামদুলিল্লাহ আমরা আছি, আর একটা খামার আছে, আর সবগুলো বন্ধ হয়ে গেছে আর কি। তো তখন যখন ওই মানে বাটের সমস্যা আসে, উপজেলা থেকে ডাক্তার আসে। আমাদের উপজেলাটা হচ্ছে মুকশেদপুর, নগরকান্দার একেবারে শেষে, মুকশেদপুরের শুরুতে, মানে গোপালগঞ্জ শুরু আর ফরিদপুরের শেষ। আমরা ফরিদপুরের একেবারে শেষ গ্রাম। আসার পরে ওনারা চিকিৎসা দেওয়ার পরে 12,000 টাকার মতো বিল হয়েছিল আর কি। তখন আমি চিন্তা করছি যে এরকম যদি হয় তাহলে আমার এই খামার চালানো সম্ভব না, এটা আমার বন্ধ করে দিতে হবে। মানে একটা বাট ঠিক করতে যদি আমার 12,000 টাকা লাগে, এবং গরুটাকে শোয়ানোর পরে তারপরে অনেক কষ্ট দিয়ে ওরে ঠিকঠাক করা হয়েছিল, বাট বাট ঠিক হয়নি, বাটখানা হয়ে গেছে আর কি। এরপরে ওই চিকিৎসা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি যে এটা সমস্যাটা আসলে কোথায় হইল। জানতে জানতে অনেক গবেষণা করার পর ওই সেম চিকিৎসাটা আমরা এখন 30 টাকায় দিই। এবং আমাদেরকে ফোন দিলে, আমি আপনার একটা বিষয় বলি, আমাদের ফোন বিসমিল্লাহ এগ্রোর যে মানে ফোন সিস্টেমটা আর কি আমরা অন রাখছি। যে কেউ চাইলে পেজ থেকে আমাদের ডিরেক্ট কল দিতে পারে। রাত 3টার সময় ফোন দেয়, 4টার সময় ফোন দেয়, ফজর নামাজের একটু আগে, গভীর ঘুম, তখনও ফোন দেয় যে ভাই আমার মানে গাভীর ডেলিভারি হইতেছে, এই সমস্যাটা হচ্ছে কী করবো ভাই, পরামর্শ দেন তখন। হ্যাঁ, তখন আমাদের মানে গরুর খামারিদের জন্য 24 ঘন্টা আপনি যে সময় ফোন দেন। কারণ আমি মানে এটা ফিল করতে লাগিয়েছে যে সমস্যা হইলে মানুষ কাটা কবুতরের মতো ছটফট করে একটা গরুর। তো যাই হোক, এরপরে পরিমাণ যত্ন থাকে, যারা পালন করে নাই তারা বুঝবে না। এই যে কোরবানির সময় যে বিক্রি করার সময় ধরে কান্নাকাটি করে, এটা আপনি অনুভব করতে পারবেন না।
এটার সাথে টেনশন জড়িত, এটার সাথে কত কিছু। একটা বাচ্চা যেভাবে পালন করতে হয়, ঠিক একটা গরু একটা প্রাণীকে ওইভাবে পেলে পেলে বড় করে। একই জিনিস। রাইট। এরপরে আলহামদুলিল্লাহ মোটামুটি চিকিৎসা সম্পর্কে যখন ভালো একটা আইডিয়া আসলো, জি। এর তখনও তো বোধহয় বিসমিল্লাহ এগুলো নাম দেন নাই। না, বিসমিল্লাহ এর নামটা পরবর্তীতে আসছে। এটার একটা মানে আলাদা কাহিনী। ওকে। এটার কারণ হচ্ছে যে আমি